হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এখন মোটরসাইকেলের ইন্টারকমটাকে ইনস্টল করব। তো কিভাবে ইনস্টল করব এবং সেটার ডিটেলসটা এখন আপনাদের জানাবো। তো আমরা এখানে তিন বন্ধু রয়েছি, সুরজিৎ রয়েছে আর অভিষেক রয়েছে। তো অভিষেকই মেন ইনস্টলটা করবে। তো দেখি আপনাদের এখন দেখাচ্ছি। এটার মেন সব থেকে যেটা রিকোয়ারমেন্ট সেটা লাগে সেটা হচ্ছে যখন একটা সার্টেন ডিস্টেন্স হয়ে যায়, যখন গ্রুপ রাইডিং করা হয় সার্টেন ডিস্টেন্স হয়ে যায়, একে অপরের সঙ্গে কানেক্ট করা যায় না। অ্যান্ড ডিউরিং রাইডিং সেফটি কে হিসেবে আমরা হ্যান্ড গ্লাভস পরি। তো বাইক দাঁড় করিয়ে হ্যান্ড গ্লাভস খুলে তারপরে ফোনটাকে ডিট্যাচ করে কল করতে হয়। এটা থাকলে বেস্ট হচ্ছে, এটা হেলমেটের সঙ্গে ফিক্স আপ থাকে। এটা থাকলে বেস্ট হচ্ছে উইদাউট রিমুভিং দ্য হেলমেটস, উইদাউট রিমুভিং দ্য গ্লাভস আমরা ডাইরেক্টলি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবো। সো লেটস সি কি করে এটা ইনস্টল করবো আমাদের হেলমেটে। অভিষেক ইজ এক্সপার্ট অন দিস। ও এটা আনবক্স করবে, ওরা দেখাবে কি কি আছে, কি কি কম্পোনেন্ট আছে এর মধ্যে, অ্যান্ড হাউ টু ইনস্টল ইন দ্য হেলমেট। এটা অভিষেক গো অন। এটা হলো ইজেস, এটা মেড ইন চায়না প্রোডাক্ট। এটা ইজেস V6 Pro Plus 6 রাইডারের জন্য, মানে 6 রাইডার কথা বলতে পারবে আর কি। আমার মনে হয় এট এ টাইম একজনের সাথে কথা বলা যায়, কারণ আমার আগেরটা তাই ছিল। আমার আগেরটা ইনি V6 ছিল। তো এটা এখন দেখা যাক, এটাতে ফোন ধরাও যায়, মানে এমনি ফোন ধরা যায়, তাছাড়া ইন্টারক্যামেরও কাজ করে। যদিও রাইডিং করার সময় ফোন ধরাটা উচিত নয়, কিন্তু ইন কেস অফ ইমার্জেন্সি ধরতে পারে, একটা অপশন আছে, একটা অপশন আছে। আমি এটা খুলে দেখি এখন। বক্সটা তো ভালোই দিয়েছে, প্যাকিংও খারাপ। একটা ওদের একটা লিফলেট মতো আছে, একটা ম্যানুয়াল, এটা ওয়ারেন্টি বোধহয়, আফটার সেল সার্ভিস কার্ড। এটা ম্যানুয়াল, আর এটা ওদের একটা প্রোডাক্ট ক্যাটালগ। তাই হবে, কারণ অনেক কটা মডেলই দেওয়া আছে। আমাদের সেটা এটা আমাদেরটা এই V6 Pro Plus। আমরা আগেও দেখেছি, সবাই দেখেছি। আর পেছনে ওর বিভিন্ন অ্যাটাচমেন্ট, তার মধ্যে এটা তো হেডফোন, এটা মাইকটা, এটা চার্জারটা। আচ্ছা, এটা আগেরটা না অক্স চার্জার ছিল, এখন এটা সি টাইপ করে দিচ্ছে। এটা তাহলে ফোনের চার্জার দিয়েও চার্জ হয়ে যাবে, আর কোনো কিছু মানে ক্যারি করতে হবে, চার্জিং করতে এটা চার্জিং পোর্ট। হ্যাঁ, এটা সি টাইপ চার্জার আর দিয়ে অ্যাডাপ্টার তো আমার আগেরটাও ছিল না। এটা ওই বেলকোটা, এটা হেলমেটের সাথে লাগানোর জন্য। আর এটা দুটো অ্যাটাচমেন্ট দিয়েছে, এটা আমি দেখলাম। দুটো অ্যাটাচমেন্ট হলো, এটা হলো হেলমেটের গায়ে ফিক্সড, এটা একদম 3M টেপ না, বাট ডাবল গাম টেপ। এটা দিয়ে হেলমেটের গায়ে লেগে যাবে, এটা ফিক্সড, ক্লিক করা আছে, আর এটা ক্লিক করা আছে, পড়ে যাবে। এটা আমি এখন ইনস্টল করব, তখন দেখা যাবে। আর এটা হলো ফিক্সড টাইপ না, এটা স্লিপ অন, ক্লিপটা স্লিপ অন, আর এটাও স্লিপ অন। এটা হেলমেটে লাগিয়ে দিলে হেলমেটেও লাগানো যাবে। ঠিক আগেরটাই ছিল, এটা আগেরটাই ছিল না, আগেরটাই ছিল একটু মেকানিক্যাল টাইপের, এলএনটি টাইপ। সেটা আমি অনেক প্রবলেম ফেস করেছি, মানে লুজ হয়ে যায়, বেঁকে যায়। তো দেখা যাক এটা ভালো হয়। তো ইউজ করিনি, তো এখন দেখা যাক। এখন নিশ্চয়ই যখন নতুন কিছু তো R&D করেই বেরিয়েছে, আগেরটার থেকে মনে হয় এটা ভালো হবে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়।
যে এখানে লাগানো হলো, এটাই লাগালাম। মোটামুটি মুখের সামনে থাকে। হ্যাঁ, এটা খুব সরানো দেখা করা যায়। ডুডুর একবার এই ক্লিক সিস্টেমটা একবার দেখিয়ে। এখান থেকে হালকা করে পুশ করলে আবার তো যখন রাইটে কোন দিকে ফেস হচ্ছে উপর দিকে এখানে অ্যারো আছে, ক্লোজ কর, উপর দিকে আবার ঠিক অপোজিট সাইডে আবার তখন লাগানোর সময় দেখে ক্লিক করে দিবি। এই অবস্থা লক আলাদাটা দিয়ে লাল সবুজ হলো। এবার ফোনের ব্লুটুথ অন কর, ব্লুটুথ অন করা আছে। V6 Pro আছে। যে কানেক্ট হয়ে গেছে, মাঝে মাঝে ব্লিঙ্ক করবে। হ্যাঁ, এই যে কানেক্ট দিয়ে হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাঝে মাঝে এটা ব্লিঙ্ক করবে।